আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব এই আল্লাহ শব্দটিকে কখন আল্লাহ করে পড়তে হবে আর কখন আল্লাহ পড়তে হবে। তাই এই নিয়মটি অনেকেই না জানার কারণে আমাদের পড়াটা শুদ্ধ হয় না। তাই ভিডিওটি কেউ একটুও টানবো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 173 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 173 নম্বর আয়াতের পর থেকে আলোচনা করব। তাহলে কিভাবে পড়ব? ফা নুন জবর ফাং, গুন্নাহ করব। নুন সাকিনের পরে কফ ইকফা হরফ গুন্নাহ করতে পড়তে হবে। কফ জবর ক, ফাং ক, লাম জবর লা, বা ওয়াও পেশ বু, ফাং কলা বু, বাজের বি, নুন আইন জের নি, বি নি, মিম জবর মা, বি নি মা, তা মিম জের তিম, বি নি মা তিম, মিম জের মি, নুন লাম জবর নাল, মি নাল, লাম খারা জবর ল, হাজের হি, বিনিমাতিম মিনাল্লাহি। এটাকে মিনাল্লাহ পড়লে পড়া শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দটিকে আল্লাহ এরকমভাবে পড়তে হবে। আর আল্লাহ শব্দের পূর্বের হরফের নিচে জের থাকলে আল্লাহ চিকন করে পড়তে হবে। তাহলে এখানে জবর আছে, আল্লাহ পড়ুন। ফাং কলাবু বিনিমাতিম মিনাল্লাহি। আবারও পড়ব। ফাং কলাবু বিনিমাতিম মিনাল্লাহি। ওয়াও জবর ওয়া, ফা দদ জবর ফাদ, লাম লাম জবর লিল, ওয়া ফাদ লিল, লাম মিম জবর লাম, ওয়া ফাদ লিল লাম। আওয়াজ দিয়ে পড়ব। ফাং কলাবু বিনিমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিল্লাম। ইয়া মিম জবর ইয়াম, সিন সিন জবর সাস, লাম ইয়াম সাস, হা মিম পেশ হুম, লাম ইয়াম সাস হুম, সিন ওয়াও পেশ সু। এই সিনের মধ্যে 4 আলিফ টানতে হবে। মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হয়। সিন ওয়াও পেশ সু, হামজা ওয়াও পেশ উ, সু উ, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা। কীভাবে পড়ব? সু উ ওয়াত তা, বা জবর বা, আইন ওয়াও পেশ উ, ওয়াত তা বা উ। আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। ওয়া ফাদলিল্লাম পড়ুন। ওয়া ফাদলিল্লাম ইয়াম সাস হুম, ইয়াম সাস হুম। এখানে 2টা সিন একসাথে পড়ব। ওয়া ফাদলিল্লাম ইয়াম সাস হুম সু ওয়াত্তাবাউ পড়ুন। সু ওয়াত্তাবাউ। এরপরে র দদ জবর রিদ, ওয়া আলিফ জবর ওয়া, রিদ ওয়া, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, হাজের হি, রিদওয়ানাল্লাহি। এটাকে যদি রিদওয়ানাল্লাহ পড়ি তাহলে পড়া শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? রিদওয়ানাল্লাহি, আল্লাহ পড়তে হবে। আল্লাহ শব্দের পূর্বে জবর পড়ুন। রিদওয়ানাল্লাহ, আমার সাথে পড়বেন। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়াল্লাহু। এটাকে ওয়াল্লাহ পড়া যাবে না, আমার সাথে পড়ুন। ওয়াল্লাহু, জাল ওয়াও পেশ জু, ফা দদ জবর ফাত, জু ফাত, লাম দুই জের লিন, জু ফাদলিন, ওয়াল্লাহু জু ফাদলিন, আইন জবর আ, জয়া জের জি, মিম দুই জের মিন, আজিমিন। ওয়াকফ করলে আজিম। আমার সাথে পড়বেন। ওয়াল্লাহু যু ফাদলিন আজিম। এবার এখান থেকে সবাই আওয়াজ দিয়ে রিডিং করব, পড়ুন। ফাং কলাবু বিনিমাতিম মিনাল্লাহি। এরপরে
ওয়াফাদলিল লাম ইয়ামসাসহুম সুউ ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যু ফাদলিন আজিম। এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, নুনের যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। মিম আলিফ জবর মা, ইন না মা, জাল খারা জবর জা, লাম জের লি, জালি, কাপ পেশ কু, মিম শিন পেশ মুস, জালিকু মুস, শিন ইয়া জবর শাই, ত খারা জবর ত, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হবে। ইন্নামা যালিকুমুশ শাইতান, নুন পেশ নু, শাইতানু, তাহলে ইন্নামা যালিকুমুশ শাইতানু। আবারও পড়ব ইন্নামা যালিকুমুশ শাইতানু। ইয়া পেশ ইউ, খ ওয়াও জবর খাও, ইউ খাও, ওয়াও জের উই, ইনা, ওয়াও জের উই, ইউ খাও উই, ফা পেশ ফু, ইউ খাও উই ফু। ইন্নামা যালিকুমুশ শাইতানু। আবারও পড়ব ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউ খাও উই ফু। হামজা ওয়াও জবর আউ, লাম জের লি, আউ লি, ইয়া আলিফ জবর ইয়া, এই ইয়া এর মধ্যে চার আলিফ টানতে হবে। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয়। আউলিয়া, হামজা জবর আ, হা উল্টা পেশ হু। তাহলে কিভাবে পড়ব? ইউ খাউইফু আউলিয়া আহ। এবার এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়াআহ। এরপরে ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, তা জবর তা, খ আলিফ জবর খ, ফালা তা খ, ফা ওয়াও পেশ ফু, হা মিম পেশ হুম, ফালা তা খ ফু হুম। আবারও পড়ব ফালা তা খ ফু হুম, ওয়াও জবর ওয়া, খ আলিফ জবর খ, ফা ওয়াও পেশ ফু, নুন জের নি, ওয়া খ ফু নি। পড়ুন ফালা তা খ ফু হুম ওয়া খ ফু নি। হামজা নুন জের ইং, গুন্নাহ করব, নুন সাকিনের পরে কাপ ইকফার গুন্নাহ করতে পড়তে হবে। কাপ মিম পেশ কুং, তা মিম পেশ তুম, ইং কুং তুম, নুন সাকিনের পরে কাপ ইকফার হরফ গুন্নাহ করে পড়তে হবে। এখানে নুন সাকিনের পরে তাটাও ইকফার হরফ, তাই গুন্নাহ করব। পড়ুন ইং কুং তুম, মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুনিয়া জের নি, নুন জবর না, মুমিনিনা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মুমিনিন। আমার সাথে পড়বেন ফালা তাখাফুহুম। আবারও পড়ব ফালা তাখাফুহুম ওয়া খাফুনি। পড়ুন ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আবারও পড়ব ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এরকমভাবে পড়তে হবে। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা বানান করে রিডিং পড়া শেখাবো, তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া হা জবর ইয়াহ, ওয়ালা ইয়াহ, জা নুন পেশ জুং, গুন্নাহ করব নুন সাকিনের পরে কাপ ইকফার হরফ, তাহলে ওয়ালা ইয়াহজুং, কাপ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা, জালিয়া জের জি, নুন জবর না, ওয়ালা ইয়াহজুং কাল্লাযিনা, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান দিব, ওয়ালা ইয়াহজুং কাল্লাযিনা,
ইয়া পেশ ইউ সিন আলিফ জবর সা ইউ সা র জের রি ইউ সা রি আইন ওয়াও পেশ উ নুন জবর না ইউ সা রি উ না পড়ুন ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফালাম জের ফিল কাফা পেশ কুফ র জের রি ফিল কুফ রি পড়ুন ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হামিম পেশ হুম ইন্না হুম এই চিহ্নটুকুর নাম হা ইন্না হুম লাম ইয়া জবর লাই ইয়া জবর ইয়া লাই ইয়া দত র পেশ দুর র লাম পেশ রুল লাই ইয়া দুর রুল লাম খারা জবর ল হা জবর হা লাই ইয়া দুর ল হা সিনিয়া জবর শাই হামজা দুই জবর আন শাই আন ওয়াকফ করলে কীভাবে পড়ব শাই আ আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ইন্নাহুম লাইয়াদুরুল্লাহা শাইআ আবারও আওয়াজ দিয়ে পড়বেন ইন্নাহুম লাইয়াদুরুল্লাহা শাইআ এরপরে ইয়া পেশ ইউ রয়াজের রি ইউ রি দাল্লাম পেশ দুল লাম খারা জবর ল হা পেশ হু ইউরিদুল্লাহু পড়ুন ইউরিদুল্লাহু হামজা লাম জবর আল লাম আলিফ জবর লা আল্লাহ ইউরিদুল্লাহু আল্লাহ ইয়া জিম জবর ইয়াজ জিমে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় আইন জবর আ লাম জবর লা আল্লাহ ইয়াজআলা ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজআলা লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজআলা লাহুম হাজ জবর হাজ আলিফ দুই জবর জং হাজ রং ফালাম জের ফিল হামজা খারা জবর আ খ জের খি ফিল আখি র জবর র তাজেতি ফিল আখিরাতি ওয়াকফ করলে কীভাবে পড়ব ফিল আখিরাহ আমার সাথে পড়বেন ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজআলা লাহুম পড়ুন ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাতি কীভাবে পড়তে হবে হাজ্জান ফিল আখিরাতি ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালা হুম আইন জবর আ জাল আলিফ জবর জা বা দুই পেশ বুন ওয়ালা হুম আযাবুন আবারও পড়ব ওয়ালা হুম আযাবুন আইন জবর আ জয়াজের জি মিম দুই পেশ মুন আজিমুন ওয়াকফ করলে কীভাবে পড়ব আজিম আমার সাথে পড়বেন ওয়ালাহুম আযাবুন আজিম আবারও আওয়াজ দিয়ে পড়ব ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাতি ওয়ালাহুম আযাবুন আজিম এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম এরপরে হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন্নাল লাম জবর লা
ইন্নাল্লাহ জালিয়াজের জি এক আলিফ টান দিব নুন সিন জবর নাস ইন্নাল্লাযী নাস্তা জবর তা র জবর র নাস্তা র ইন্নাল্লাযী নাস্তা র ওয়াও লাম পেশ ভুল নাস্তা ভুল কাফা পেশ কুফ র জবর র কুফ র ইন্নাল্লাযী নাস্তা ভুল কুফ র বালাম জের বিল হামজা ইয়াজের ই মিম আলিফ জবর মা নুন জের নি বিল ইমানি পড়ুন বিল ইমানি আবার পড়ব ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ইমানি লাম ইয়া জবর লাই ইয়া জবর ইয়া লাইয়া দত র পেশ দুর র লাম পেশ রুল লাইয়া দুরুল লাম খারা জবর ল হা জবর হা লাইয়া দুরুল্লাহা শিনিয়া জবর শাই হামজা দুই জবর আন শাই আন ওয়াকফ করলে কিভাবে পড়ব শাই আমার সাথে পড়বেন লাই এখানে লাম ইয়ার সাথে লাগবে লাম নুনের সাথে লাগবে না পড়ুন লাইয়া দুরুল্লাহা শাই আওয়াজ দিয়ে পড়ব ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ইমানি লাইয়াদুরুল্লাহা শাইআ এরপরে ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালা হুম আইন জবর আ জাল আলিফ জবর যা বা দুই পেশ বুন আযাবুন হামজা জবর আ লাম ইয়াজের লি নিন দুই পেশ মুন আলিমুন ওয়াকফ করলে কিভাবে পড়ব আযাবুন আলিম আবারও পড়ব ওয়ালাহুম আযাবুন আলিম এবার আয়াতের শুরু থেকে একবার রিভিশন দিব ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ইমানি লাইয়াদুরুল্লাহা শাইআ ওয়ালাহুম আযাবুন আলিম এরপরে ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা ইয়া হা জবর ইয়াহ ইয়া লাগবে হায়ের সাথে ওয়ালা ইয়াহ সিন জবর সা বানুন জবর বান নুন লাম জবর নাল ওয়ালা ইয়াহসাবান্নাল লাম জবর লা জালিয়াজের জি নুন জবর না ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফ জবর কা ফা জবর ফা কাফা র ওয়াও পেশ রু এই রয়ের মধ্যে তিন আলিফ টান দিব মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তিন আলিফ টানতে হয় কাফারু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু হামজা নুন জবর আন নুন জবর না আন্না মিম আলিফ জবর মা আন্নামা নুন মিম পেশ নুম লাম ইয়াজের লি নুম লি আন্নামা নুম লি লাম জবর লা হা মিম পেশ হুম লা হুম আন্নামা নুম লি লাহুম খয়া জবর খয় র লাম পেশ রুল খয়রুল লাম জের লি খয়রুল্লি হামজা নুন জবর আং ফা পেশ ফু আং ফু সিন জের সি হা মিম জের হিম আং ফুসিহিম তাহলে খয়রুল্লি আং ফুসিহিম আমার সাথে পড়বেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খয়রুল লিআনফুসিহিম হামজা নুন জের ইন নুন জবর না ইন্না মিম আলিফ জবর মা ইন্নামা নুন মিম পেশ নুন লাম ইয়াজের লি নুমলি ইন্নামা নুমলি লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম ইন্নামা নুমলি লাহুম লাম জের লি ইয়াজা জবর ইয়াজ লি ইয়াজ দাল আলিফ জবর দা দাল ওয়াও পেশ
দু লিয়াজদাদু। তাহলে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু। হামজা সাজের ইস মিম আলিফ দুই জবর মান, ইস মান। ওয়াকফ করলে কিভাবে পড়ব? ইসমা। তাহলে লিয়াজদাদু ইসমা। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, হা মিম পেশ হুম, ওয়ালা হুম, আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা, বা বিম পেশ বুম, আযাবুম, মিম পেশ মু, হায়াজের হি, নুন দুই পেশ নুন, মুহিনুন। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মুহিন। আমার সাথে পড়বেন ওয়ালা হুম আযাবুম মুহিন। এবার আয়াতের শুরু থেকে আমার সাথে রিডিং করবেন, পড়ুন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। আরও একবার আমার সাথে রিভিশন দিবেন, আমি রিভিশন দিব, আপনি শুধু আমার সাথে পড়াটা মিলাবেন। কিভাবে পড়ব? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শেখাবো। তাই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের ক্লাসগুলো নিয়মিত পেয়ে যান। আর পূর্বের পর্বগুলো অবশ্যই দেখবেন। পূর্বে সম্পূর্ণ নুরানি কায়দা, আমপারা, এরপরে সম্পূর্ণ সূরাতুল বাকারা বানান করে শিখিয়ে চ্যানেলে দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে সবাই দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 178 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 178 নম্বর আয়াতের পর থেকে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।